বন্ধুরা শুরু হয়ে গেল ফেজ অথেন্টিকেশন আধার এনেবল পেমেন্ট সিস্টেম, অর্থাৎ আঙুলের ছাপ নয়, মুখমণ্ডলের ছবি স্ক্যান করে মুখের ছবি দিয়ে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন। যাদের ডিভাইস নেই, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই, তারা কিভাবে উইথাউট ফিঙ্গার কিভাবে টাকা তুলবেন, ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক থেকে টাকা তুলবেন, অর্থাৎ মুখমণ্ডলে স্ক্যানের মাধ্যমে টাকা তুলবেন, তার এ টু জেড প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন আমরা এখন মূল ভিডিও চলে যাই। কিভাবে মুখের ছাপ দিয়ে টাকা তুলবেন, অর্থাৎ ফেজ অথেন্টিকেশনের মাধ্যমে আঙুলের ছাপ ছাড়াই টাকা তুলবেন, তার লাইভ প্রুফ আমি দেখানোর চেষ্টা করছি। তো এর জন্য আমি সর্বপ্রথম ব্যালেন্স ইনকোয়ারি যে অপশনটি রয়েছে, এই ব্যালেন্স ইনকোয়ারি অপশনে একবার প্রেস করে দিচ্ছি। তো এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে কাস্টমার মোবাইল নাম্বার, তারপরে কিন্তু আধার নাম্বারের অপশনটা চলে আসছে, তারপরে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে। তো যে ব্যাংকে টাকা তুলবেন সেই ব্যাংক এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি একটা ব্যাংক এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে স্টেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক বা যে কোনো ব্যাংক সিলেক্ট করতে পারেন। তো উপরে কাস্টমার মোবাইল নাম্বার রয়েছে, তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর দ্বিতীয় যে অপশনটি রয়েছে আধার নাম্বার, তো আপনারা এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে মনে রাখবেন, এখানে আধার নাম্বার ছাড়াও কিন্তু ভার্চুয়াল আইডির সাহায্যে আধার নাম্বারের নিচে দেখবেন 16 সংখ্যার একটা সংখ্যা থাকে, সেটা ভার্চুয়াল আইডি। সেই ভার্চুয়াল আইডির সাহায্যেও কিন্তু আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন আঙুলের ছাপ ছাড়া ফেজ অথেন্টিকেশনের মাধ্যমে, অর্থাৎ মুখমণ্ডলের ছবি স্ক্যান করে সেটা তুলবেন। তো এর জন্য আমি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। তো আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে প্রসেস অপশনে প্রেস করে দিচ্ছি। তো আর একবার প্রসেস ঠিকঠাক দেখে আমি প্রসেস অপশনে প্রেস করে দিচ্ছি। তো প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমি টার্মস অ্যান্ড কন্ডিশনে চলে আসছি। চলে আসার পর এটা আনটিক করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে ফেজ অথেন্টিকেশনের মাধ্যমে। যাদের বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই তারা কিভাবে ফেজ অথেন্টিকেশনের মাধ্যমে টাকা তুলবেন। তো এই ফেজ অথেন্টিকেশন অপশনে প্রেস করে দেবো, টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর প্রসেস অপশনে প্রেস করে দেবো। তো এখানে একটি সুবিধা রয়েছে, এখানে কোনো ডিভাইস আমাদের অ্যাটাচ করতে হচ্ছে না। তো এবার কি করতে হবে, প্রসেস অপশনে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম আপনাদের সামনে অ্যালাউ অপশন চলে আসবে, অ্যালাউ আদার ফেজ আইডি টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। তো হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে আমি করে দিলাম। করে দেওয়ার পরে ক্যাপচারিং ফেজের যে অপশন, সেই অপশনটা চলে আসছে। তো একটু ওয়েট করতে হবে। তো এটা যেহেতু নতুন সিস্টেম চালু হয়েছে, তো অনেক সময় একটু স্লো চলে। দেখতেই পাচ্ছেন এখানে গাইড ফেজ অথেন্টিকেশন, কিপ লাইটিং ইভেন অ্যান্ড প্রপার। এখানে কিন্তু আলোটা যাতে প্রপার থাকে। তো এখানে যেটা অপশন রয়েছে, এভাবে চলবে না, অর্ধেক আলো পড়েছে মুখে, অর্ধেক নেই, চলবে না। এইভাবে পরিপূর্ণ মুখে আলো পড়তে হবে, এভাবেও চলবে না। তো এখানে নিচে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, আই অ্যাম অ্যাওয়্যার অফ দিস, ডু নট শো মি এগেইন যদি থাকে। তো তো আমি এটা টিক করে দিয়ে প্রসেস অপশনে প্রেস করে দিলাম। তো প্রসেস অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসটা চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ফেসটা ক্লোজ করে নিব সামনের দিকে। তো ফেজটা সম্পূর্ণ হবে অথেন্টিকেশন হয়ে গেলে এরকম একটা স্লিপ চলে আসবে। দেখতেই পাচ্ছেন ফেজ অথেন্টিকেশনের মাধ্যমে ব্যালেন্স ইনকোয়ারি কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন যে ব্যালেন্স ইনকোয়ারিটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং দেখতেই পাচ্ছেন সময়টা রয়েছে 13/7/2023 আজকের ডেটে। তো আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার প্রিন্ট রিসিপ্ট অপশানে প্রেস করে দিলেই কিন্তু আমার রিসিপ্টটি চলে আসবে। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে যাদের আধার এনেবল পেমেন্ট পোর্টাল রয়েছে, যাদের বিসি পয়েন্ট রয়েছে, তারা কিন্তু মন্ত্র ডিভাইস ছাড়া, ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই ফেজ অথেন্টিকেশনের মাধ্যমে সহজেই টাকা তুলতে পারবেন। এখানে একটি সুবিধা রয়েছে যেখানে আপনি খুব কম সময়ে কিন্তু টাকা তুলতে পারবেন। আর যা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সমস্যা রয়েছে, অনেক সময় সাপোর্ট করছে না, তো তাদের জন্য কিন্তু এই ফেজ অথেন্টিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ।